অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি ভেবেছিলি এত সহজে নিস্তার পেয়ে যাবি আমার থেকে? হ্যাঁ, আমার ছেলে আমার বউকে আমি হারিয়েছি তোর জন্য। শ্বশুর বাড়িতে আমার মুখে চুনকালি পড়েছে তোর জন্য। আমার আমার রোজগারের আর কোনো রাস্তা নেই। আমার চরম ক্ষতি হয়েছে তোর জন্য। মরেও বেঁচে ফিরে এসছি আমি, আর শুধুমাত্র একটা কথা ভেবেছি প্রতিদিন, প্রতিশোধ। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, সারাদিন ভেবেছি তোর বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ তুলবো। হ্যাঁ, সারা পৃথিবী চষে বেরিয়েছি তোকে খুঁজে পাওয়ার জন্য। আর আজ আমি সেই সুযোগ পেয়েছি। প্রথমে আমি তোর সাথে ফুলসজ্জা করবো, তারপরে তোকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে তোকে কেউ খুঁজে পাবে না। ছেড়ে দাও আমাকে, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। লোক ডাকবি? হ্যাঁ, ডাক লোক ডাক। কি বলবি? আমি বলবো তুই আমার সাথে প্রেম করেছিস। হ্যাঁ, আমার সাথে ফুলসজ্জা সেরে নিয়েছিস। তারপরে আমার সাথে প্রতারণা করে ওই ছেলেটার জীবনের সাথে তুই খেলা করতে এসছিস। হ্যাঁ, কি ভেবেছিলাম আমার পুরনো বান্ধবীর সাথে একটু খেলা করব, কিন্তু না, আর সময় নষ্ট করা যাবে না। এখানেই তোর শেষ, দি এন্ড। আমি তোমার পায়ে ধরছি। আমি তুমি আমাকে দয়া করো। আমি অনেক কষ্টে একটা নতুন জীবন শুরু করেছি। তুমিও সব ভুলে একটা নতুন জীবন শুরু করো। এইসব কথায় চিড়ে ভিজবে না। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আজ কেউ বাঁচাতে পারবে না তোকে। হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না। তোর এত বড় সাহস, তুই আমার দিদিকে হাত দিয়েছিস? হ্যাঁ, আবির, আরে কি হলো? এভাবে অন্ধকারে দৌড়াচ্ছিলি কেন? চুপ কর, এক্ষুনি আমাকে হাসপাতালে নিয়ে চল। কি হয়েছে? আরে হাসপাতালে কেন? মনে হচ্ছে পাটা ভেঙে গেছে। ওই মেয়েটার জন্যই তোর জীবনের দুর্গতি শেষ নেই। আমি বলছি তুই আমাকে শুনে আমি ওকে মেরে দিচ্ছি। খবরদার, বিধি আমার শিকার, ওর দিকে তুই চোখ তুলে তাকাবি না। আমি আবার ফিরে আসবো, কারণ বিধিকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। ঠিক আছে, তাই হবে। তুই এখন ওঠ ভাই, আর তোকে সুস্থ হতে হবে। ওঠ, হাসপাতাল চ, ধীরে 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 ধীরে। বিধিকে ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। বিধি বিধি বিধি, কোনো চিন্তা নেই, আমি এসে গেছি না, আর একদম ভয় পাবে না। তুমি তো খুব সহজের সঙ্গে বিপদ সামলেছো। হ্যাঁ বিধি, তুমি একটা গুন্ডাকে কেন ভয় পাবো না? হ্যাঁ, তাই না? আমি না আতঙ্কটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমার সাথে একটাই আক্ষেপ রয়ে গেল, আমি ওই শয়তানটার মুখ দেখতে পেলাম না। তাহলে আমি ওকে ছাড়তাম না, আমি ওকে পুলিশের কাছে ধরে দিতাম। না, এইসব ঝামেলার আর কোনো দরকার নেই। কি বলছো বিধি? দরকার নেই মানে? এত বড় একটা ঘটনা ঘটলে আমি চুপ করে বসে থাকবো? না, কোনো মতেই নয় বিধি। আমি এক্ষুনি পুলিশকে জানাবো। না সায়ন, তুমি কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না কাউকে। আমার অবাক লাগছে, তুমি একটা গুন্ডাকে কেন তো ভয় পাচ্ছ?
তুমি কি ছেলেটাকে চেনো? আমিও বা কি বোকার মতো কথা বলছি। একটা সাগর পাড়ের গুন্ডাকে কি করে তুমি চিনবে? প্রীতি প্রীতি প্রীতি, তোমার এখানে ভয় লাগছে না? হ্যাঁ, এখানে ভয় লাগছে তো? ঠিক আছে, আমরা এই হোটেল ছেড়ে দেবো, আমরা অন্য হোটেলে চলে যাবো। হ্যাঁ, আর কোথাও আমি যেতে চাই না, আমি বাড়ি যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। প্রীতি প্রীতি প্রীতি, তুমি ঠান্ডা হও, তুমি ঠান্ডা হও। দেখো, আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল করবো না। আমি সবসময় তোমার পাশে বসে থাকবো। প্রীতি প্রীতি, তুমি আমাকে তো ভরসা করবো না? আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না প্রীতি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। আমি জানি তুমি আমার সবসময় পাশে থাকবে, কিন্তু কিন্তু তাতে তো আমার আতঙ্কটা যাবে না। আর কে বা বলতে পারে, হয়তো হয়তো এই গুন্ডাটা আবার দলবল নিয়ে এলো, তখন তুমি একা কি করবে? হ্যাঁ, প্রীতি শোনো আমার কথা। প্রীতি, আমি তো সেই জন্যই বলছি আমাদের পুলিশকে জানানো দরকার। না না, তুমি কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। প্রীতি প্রীতি প্রীতি, ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি আছি না? হ্যাঁ, ভালোবাসি না তোমাকে? ভালোবাসি তো। প্রীতি, আমি মানছি তোমার উপর দিয়ে খুব বড় একটা ঝড় বয়ে গেছে, কিন্তু তুমি তো এটা মানবে বলো? এখানে আসার পর থেকে আমাদের মধ্যে একটু একটু করে দূরত্ব কমছিল। আমরা একে অপরের কত কাছাকাছি চলে আসছিলাম, কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম আমরা। কে বলতে পারে বলো তো, আর হয়তো এই সুযোগটা আমরা পেলাম না, তাই না? না, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে না? যাবে না? হ্যাঁ, তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমি একাই চলে যাবো, ভুল রাস্তা যাবো, বিপদ হবে, যা হবে হবে, কিন্তু আমি এক্ষুনি এখান থেকে বাড়ি চলে যাবো, আমি বাড়ি যাবো। করছে ডাকতে, সে বোঝে না, বোঝে না। একটু আগেই নীরার বাড়ি থেকে চা খেয়ে এলাম, কিন্তু আপনার আন্তরিকতায় আর না বলতে পারলাম না। না না বেআই মশাই, আমি তো আলাদা করে কিছু করিনি, ওই নিজের জন্য বানাচ্ছিলাম, তাই ভাগাভাগি করে নিলাম। আশা করছি বৌমা আর রবি এক্ষুনি এসে পড়বে। আসলে কি জানেন, এই মনের বিয়েটা এত তাড়াহুড়ো করে হলো যে আপনাদের সঙ্গে ভালো করে আলাপ জমানোই হয়নি, তাই চলে এলাম আর কি। না না, খুব ভালো করেছেন। বেয়ান, এইটা একটু রাখবেন। এর আবার কি দরকার ছিল? আমি খালি হাতে আসতে পারলাম না। আচ্ছা বেশ, আপনি বরং চাটা খান, আমি এটা ভেতরে রেখে আসছি। আচ্ছা, রবিরা কোথায় একটু বলতে পারেন? ওরা তো একটু বাইরে গেছে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রবির শ্বশুর মশাই, আমার সেজো মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে। নমস্কার। নমস্কার। বুঝতে পারি একটু? হ্যাঁ, বসুন না, বসুন। তো আপনার বাড়ি কোথায়? আমি খুব বেশি দূরে থাকি না, দুটো পাড়া পরেই থাকি। আমারও বাড়ি বেশি দূরে না। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আপনার পেশা কি চাকরি? আমি শিক্ষকতা করি। শিক্ষক? তাহলে তো আপনাকে আরেকবার নমস্কার জানাই। শিক্ষকের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা আছে, জানেন? সর্বনাশ করেছে, ওই লোকটা এখনই কি করতে এলো? এবার কি বলে তাড়াবো? লোকটা যদি রবির অতীত নিয়ে কথা বলতে শুরু করে বেফাস কিছু বলে দেয়, তাহলে তো কেলেঙ্কারি। তোমার কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো, আমি সবকিছু ম্যানেজ করে নেবো, ঠিক আছে? আর আমি এটা চাই না যে সবাই দেখে ফেলুক আমরা ফিরে এসেছি। ঘরে চলো, চলো।
সায়ন, এ কি তোমরা এত তাড়াতাড়ি ফিরে আসলে? আরে আরে তোমার তো এখনো ছুটি বাকি ছিল। এ বাবা, এ তো আধা হানিমুন হয়ে গেল। বাবা, বাবা, আবার কি হলো বৌমা? এই দেখুন দেখুন, আধা হানিমুন করে ফিরে এসেছে। তোরা ফিরে এলি যে? কারোর শরীর টরীর খারাপ করেনি তো? না বাবা, কারো শরীর খারাপ করেনি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। সে কি? কেন, কি হলো আবার? আরে দেখো না, সবাই জানে হানিমুন করতে গেছি, একটু শান্তি করে ঘুরতে দে। তা না হঠাৎ করে ফোন করে বলছে যে তোমার অফিসে জরুরি কাজ আছে, তুমি চলে এসো। কোনো মানে আছে বলো তো? এই হয়েছে তোদের এক মুশকিল। এমন একটা যুগ পড়েছে না, মানুষের অবকাশ বলে কিছু নেই, দিন রাত মুখ গুজে কাজ করে চলো। আর অফিসের বড় কর্তা হলে তারা যেন এরকম অমানুষই হয়। বাবা, আমিও কিন্তু অফিসেই কাজ করি। তাতে কি হলো বৌমা? না, কিছু হয়নি, কিন্তু এই পাওয়া ছুটি চলে যাওয়ার অভিজ্ঞতাটা আমার নেই। সায়ন কোনো কারণে মিথ্যে কথা বলছে, এটার পিছনে কোনো কারণ আছে। তাই নাকি? তোমার কি মনে হয় কি কারণ আছে? সেটা আমি কি করে বলবো বলো, কিন্তু নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য তুমি আর বিথি ফিরে আসতে বাধ্য হয়েছো। বাহ বৌদি, এখন জ্যোতিষ চর্চা শুরু করে দিয়েছো। উপস্থিত বুদ্ধি থাকলে তো জ্যোতিষ চর্চা করতে হয় না। তাই নাকি? তোর উপস্থিত বুদ্ধি এখন কি বলছে বৌদি? আমার উপস্থিত বুদ্ধি বলছে তোমার আর বিথির মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। তাছাড়া তোমার নিশ্চয়ই মনে আছে আমি আর তোমার দাদা কিন্তু বারবার তোমাদেরকে হানিমুনে যেতে বারণ করেছিলাম। বিথি, তোমার মনে আছে আমরা অনেক ঝামেলা করলাম ওখানে? তোমার মনে পড়ছে সেগুলো? সায়ন, রসিকতা করে কি আর সত্যি কথাটাকে চাপা দেওয়া যায়? হ্যাঁ, যাক, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি ঝামেলাঝাটি হয়েছে সেটা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি শুধু একটাই কথা ভাবছি যে তোমরা কাজের কাজটা না করে বাবার টাকা শ্রাদ্ধ করে কি করে এখানে ফিরে আসলে, আমি সেটাই ভাবছি। বৌমা, টাকা যদি নষ্ট হয় আমার হয়েছে, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর ওরা যদি আবার কোথাও যেতে চায় আমি আবার ব্যবস্থা করব, তুমি এবার থামো। না, আমি তো থামতে পারছি না বাবা। সত্যি কথা বললে যদি গায়ে ফসকা পড়ে, তাও আমি সত্যি কথাটাই বলবো। দেখো বৌদি, আমি অনেকক্ষণ ধরে পরিস্থিতিকে সামলাবার চেষ্টা করছি, তুমি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বিথি, তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না, তুমি ঘরে যাও। আর বৌদি, দয়া করে আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি নাক গলিও না। না, হতেই পারে, হতেই পারে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার দাদার স্ত্রী হিসেবে কিছু দায়িত্ব তো আমার থেকেই যায়, তাই না? কে বলেছে তোমাকে যেচে পড়ে দায়িত্ব নিতে? আমি তোমাকে বলেছি? এই জন্যই তোমার এই অবস্থা। বিথির মতন একটা মেয়েকে বিয়ে করে শেষ পর্যন্ত তোমাকে পস্তাতে হবে। বৌমা, তখন থেকে উল্টো পাল্টা কথা বলেই চলেছো, কিছু না জেনে না বুঝে সংসারের মধ্যে অশান্তি টেনে আনছো। বাবা, আমি যে একটাও ভুল কথা বলছি না সেটা আপনি একদিন ঠিক বুঝতে পারবেন। বৌমা, তুমি ঘরে যাও। আর হ্যাঁ, তোমার একটা চিঠি এসেছে, আমি সেটা তোমার ঘরে রেখে এসেছি, যাও। সায়ন, একবার শুনে যা, সত্যি করে বলতো, তোর আর বিথির মধ্যে কোনো ঝামেলা হয়েছে? কি কি মুশকিল বাবা, তুমিও বৌদির কথা শুনে এরকম কথা বলছো? না, আমার সঙ্গে বিথির কিচ্ছু ঝামেলা হয়নি, আমি সত্যি অফিসের কাজের জন্য ফিরে এসেছি। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, আমার সাথে বিথি যাই হয়ে যাক না কেন, কখনো কোনো ঝামেলা হবে না। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম বেয়াইমশাই। এই দেখো, আপনি আবার এইসব কেন আনতে গেলেন? কি মুশকিল বলুন তো, আমি ওনার সঙ্গে গল্প করছিলাম। ও, আপনি? রবিরা তো বাড়িতে নেই, আসতে অনেক দেরি হবে, আপনি বরং পরে এসে দেখা করতে পারেন। সে আর কি এমন দেরি হবে? এমন তো নয় যে আমার অঢেল কাজ পড়ে আছে, আমি বরং একটু অপেক্ষাই করে যাই। মা, মা, মন এসো এসো এসো। মা, বাড়িটা না আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে জানো, বেশ খোলামেলা, হাওয়া বাতাস ঢুকছে, তারপরে আরো পাড়াটাও বেশ শান্ত জানো তো। আর কি এই দেখো, বিষম খেয়েছে, জল খা, জল খা। রবি, তুমি ঠিক আছো তো?
হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। এরকম ভাবে বিষম খেলে কেমন দম বন্ধ মতো লাগে দেখে বাবা। তাড়াতাড়ি বিদে কর। গ্লাসটা ধরো তোমার। আমি ঠিক আছি। আপনি এখানে কি করছেন বলুন তো? বাবা তো বাজারে আপনার জন্য অপেক্ষা করছে। বাবার সঙ্গে নয়, আমি তো বেকার বেকার মানুষটাকে রোদে দাঁড় করে রেখেছেন তো। আপনি যান, আগে গিয়ে দেখা করুন। এরপর মানুষটা যদি রেগে যায় আমাদের উপর এসে চোটপাট করুন। আমার কথাটা একটু কোনো কথা এখন শোনার কিছু নেই। আপনি আগে যান, গিয়ে দেখা করুন, তারপরে বাকি কথা শোনাবে। যান, চলুন 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 চলুন। উনি তো আমার নারী নক্ষত্র জেনে নিলেন, কিন্তু উনি কে? উনি আমার দিদির বর। ও আচ্ছা আচ্ছা। মা, আমি পিসে মশাইকে আমি অটোতে তুলে দিয়ে এলাম। আপনার দিদির বর ওর পিসে মশাই মানে? আর বলবেন না, ওই ছোটবেলা থেকেই ও ওনাকে পিসমশাই বলে ডাকে। এই ছেলে মানুষই যত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জাগে রবি, তুমি বাড়ির কথা কি বলছিলে? আর বলবেন না, এই বাড়িতে না ভীষণ জলের সমস্যা, তারপর বাজারটাও অনেক দূরে, তাই আমরা ঠিক করেছি অন্য বাড়িতে উঠে যাব। হ্যাঁ বাবা, আসলে আমি চাই না যে জলের জন্য মনের কোনো কষ্ট হোক। এটাই হলো আসল কারণ। রবি, খুব ভালো লাগলো যে তোমরা ওর কথা এত ভাবো দেখে। মন, দেখ তোর শ্বশুর বাড়ির লোক তোর কিরকম খেয়াল রাখে। এই ভালোবাসার মূল্য কখনো ভুলে যাস না। বেয়ান, এবার আমাকে যেতে হবে। বেয়াইয়ের সঙ্গে তো দেখা হলো না, তো আপনি বলবেন আমার কথা। হ্যাঁ রবি, মন, সব ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ বাবা, আপনিও সাবধানে যাবেন। আস। রবিরা যে মিথ্যে বলছে সেটা বুঝতে পারছি, কিন্তু কেন মিথ্যে বলছে? আর ওই লোকটাই বা কে?